মানুষ যদি হালাল খাবার রেখে হারাম খাবার খায়, ওই হারাম খাবারের ফলে তার শরীরের মধ্যে রক্ত মাংস তৈয়ার হলো, খাবারের মাধ্যমে মানুষের মধ্যে রক্ত মাংস তৈয়ার হয়। খাবারের মাধ্যমে শরীরের মধ্যে রক্ত মাংস তৈয়ার হলো, এই রক্তে মাংসে তোমার বডি হলো। এই তেলতেলা বডি নিয়া, এই শক্তিশালী বডি নিয়া পৃথিবীর বুকে তুমি কতদিন চলবা? এই বডি যে তুমি বানাইলা হালাল খাবার খেয়ে নয়, এটা তো হারাম খাবার খেয়ে বানিয়েছো। জেনে রাখবা, এই বডি দিয়া তুমি যদি ইবাদত করো, আল্লাহর কাছে তোমার ইবাদত কবুল হবে না। এই বডি দিয়া যদি তুমি সিজদা করো, আল্লাহর কাছে তোমার সিজদা কবুল হবে না। এই বডি দিয়া যদি তুমি আল্লাহর জিকির করো, আল্লাহর কাছে তোমার জিকির কবুল হবে না। এই বডি দিয়া যদি তুমি মসজিদের মধ্যে পায়ে হেঁটে হেঁটে আসো, আল্লাহর কাছে তোমার এই হাঁটাটা কবুল হবে না। কেন? মাকালুহু হারামুন, মাশরাবুহু হারামুন, মালবাসুহু হারামুন। আল্লাহ রাসূল বলছেন, যার খাবার হারাম, যার পোশাক হারাম, যার পানীয় বস্তু হারাম, তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না, আল্লাহর কাছে কবুল হয় না, আল্লাহর কাছে কবুল হয় না। এজন্যে হারাম খাবার খেয়ে মুস্তাও দিয়া মসজিদও আসবেন, 5 ওয়াক্তের নামাজও পড়তেছেন, তাহাজ্জুদও পড়তেছেন, জুম্মার সময়, ঈদের সময়, সব সময় আগে আসেন, কিন্তু দেখা যায় মূল বিষয়ই হচ্ছে আপনার হারাম। সম্মানিত